আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে নো ফেল একটা পারফেক্ট ফুলকো তেলের পিঠার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ফলো করলে আপনাদের প্রত্যেকটা পিঠা হবে ফুলকো এবং জালিদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে পিঠার জন্য আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ভেজা চালের গুঁড়া। এটা ঘরে তৈরি চালের গুঁড়া, তবে আপনারা চাইলে কিনাও ইউজ করতে পারেন, তবে আমি মনে করি ঘরের চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। 3 কাপ চালের গুঁড়ার জন্য 1 ভাগ আটা দিচ্ছি। রেশিওটা এমন হবে 3 ভাগের 1 ভাগ আটা হবে। 3 ভাগ চালের গুঁড়া নিলে তার 1 ভাগ আটা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুড়। এখানে আমি আখের গুড়টা ইউজ করছি। এবার এখানে আরও 1/4 কাপ চিনি দিয়েছি। 1/4 কাপ চিনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। শুকনো উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প উষ্ণ গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারে খুব বেশি পানি দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা অনেক বেশি নরম হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে, তাই আমি আরেকটু উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। পিঠাগুলো বানানোর জন্য তেলটা খুব ভালো করে গরম করে চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কেমন। আমি যেই টিপসগুলো দিয়েছি ওই টিপসগুলো ফলো করলে আপনাদের প্রত্যেকটা পিঠা হবে ফুলকো। আপনারা যারা পিঠা বানাতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছেন, আজকের রেসিপিটা ফলো করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সেমভাবে আমি সবগুলো তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে তেলের পিঠাটা দিয়ে আবার চুলাটা অন করতে পারেন। এতে করে প্রত্যেকটা পিঠা পারফেক্ট হবে। পারফেক্টভাবে ব্যাটারটা বানালে আর তেলের টেম্পারেচার ঠিক থাকলে আপনাদের পিঠাগুলো পারফেক্ট হতে বাধ্য। আশা করি আজকের এই টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা পিঠাগুলো বানালে অবশ্যই আপনাদের পিঠাগুলো পারফেক্ট এবং ফুলকো হবে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, তেমন খেতেও মজার হয়েছিল। আপনারা সেম রেসিপি ফলো করে শুধুমাত্র চিনি কিংবা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন, অথবা চিনি গুড় আমার মতো মিক্স করে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ফিডব্যাকটা কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নেক্সটে আপনারা কী রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।